হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের দিনলিপি। আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমার সবাইকেই জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এটা হলো পরশুদিন রাতের ভিডিও। পরশুদিন রাতের থেকে আর কি, রাত ঠিক না, সন্ধ্যাবেলার থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। বাবানকে বেশ কয়েকদিন এখানে আসার পরে থেকে না সেরকমভাবে রুটিটা খাওয়ানো হয়নি। ওকে মাঝে মধ্যে সপ্তাহে 1 থেকে 2 দিনটাই আমি ওকে রুটি দিই, প্রতিদিন আবার রুটি দিই না। রুটি দিলে দুধ রুটি যদি প্রতিদিন দেওয়া হয়, যদি গ্যাস হয়ে যায়, আমি এটা সঠিক জানি না, তো ওই জন্য আমি প্রতিদিন ওকে একই খাবার না দিই না, এক দিন চেষ্টা করি এক এক রকমভাবে দেওয়ার। সেদিন একটু দুধ রুটি খাইয়েছিলাম আর আমি ভাবলাম দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলাও এত খিদে পেয়ে গেছিলো, ভাবলাম খালি পেটে এখন চা খেলে প্রচুর পরিমাণ গ্যাস হয়ে যাবে। ওই জন্য ভাবলাম তাহলে আমি একটু অল্প কটা ভাত খেয়ে নিই, তারপর গিয়ে চা খাবো। জাস্ট অল্প কটা ভাত খেয়েছিলাম, তারপরে চা ঠা খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নার কাজে। ওইদিকে মা হলো বাবানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ ও এখানটা আসলে দিদুনকে পেলে টই টই করে বেড়াবে সারাক্ষণ। আমার কাছে তো আসতেই চায় না, আর অথচ যখন বাড়িতে যাবে তখন আমার কাছ থেকে অন্য কারো কাছে যাবে না, এই রকম আর কি ওর মানে অবস্থা। এইদিকে ভাবছি আটা ঠাটা মেখে নিয়ে তারপর আলু ভাজাটা বসাবো আর বাবানের জন্য দুধটাও গরম করে রাখবো। প্রথম যে রুটিটা করি আমি, সেই রুটিটাই বাবানের জন্য আগে ভিজিয়ে রেখে দিই। একটা কথা বলি, আমাদের সমাজে কিছু কিছু জন শাশুড়ি আছে, তাই বলে আমি সবাইকে মেনশন করছি না, কিছু কিছু জন আছে তাদের ঘরে মেয়েও আছে ছেলেও আছে, ঠিক তাদেরকেই বলছি। বাড়ির মেয়ে যদি কোনো কাজ না পারে তখন সে একদম ছোট, সে মেয়ে যদি বুড়ো ধাড়িও হয়ে যায় তাও নাকি সে ছোট থাকে। অথচ ছেলের বিয়ে দিয়ে যদি একটা বাচ্চা মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসে, অথচ সে যদি কোনো একটা কাজ না পারে বা না জানে, সেই জিনিসটা যদি জানতে চায় তাহলে বলবে তোমার মা বাবা এতদিনে তোমাকে কী শিখিয়েছে, বয়স তো তোমার কম হয়নি। অথচ নিজের মেয়ে যদি কোনো কাজ না জানে তখন সে একদম বাচ্চা কুদি থাকে, যাকে বাংলা ভাষায় বলে একদম বাচ্চা কুদি, সে কোনো কাজই পারে না। অথচ বাড়ির বউ মানে সে একদম সম্পূর্ণ গৃহকর্মে তোমাকে নিপুণা হতে হবে, তা না হলে তোমার মানে পায়ে পায়ে দোষ, মানে প্রতি পদে পদে তোমার দোষ থাকবেই, তুমি কেন এই কাজ পাও না। তুমি যদি নিখুঁত কাজ করেও থাকো না, তাও তোমাকে বলবে এই কাজটা এইভাবে না, এই কাজটা ওইভাবে। অথচ নিজের মেয়ে যখন কোনো কাজ করবে তখন কিন্তু কোনো শাশুড়িকেই আমি দেখি না যে নিজের মেয়ের কাছে গিয়ে বলতে যে কিরে মনা তুই তো এই কাজটা ভুল করছিস, এটা এইভাবে নয়। অথচ বৌমা যখনই কাজ করবে তখনই এটা এইভাবে নয়, ওটা ওইভাবে, এটা এইভাবে করতে নেই, এটা এইভাবে করতে হয়। মাছ ভাজার সময় আগে তেল দিতে হয়, তারপরে মাছ ভাজতে হয়। আরে বাবা, একটা ছোট বাচ্চা মেয়েও মনে হয় জানে, যে রান্নার রাও জানে, সেও জানে যে আগে তেল গরম করে তারপরে মাছ দিতে হয়। মানে মনে হয় তাদের জিনিসগুলো, ওই জন্য এই টাইপের এক একটা প্রশ্ন করে বসে। এটা হলো তার পরের দিনের ভিডিও আর কি, পরের দিন সকালের ভিডিও আর কি। সকালে ঘুম থেকে উঠেই দেখি আর কি ওর মানে তোতনের বাবা আর কি ওর জন্য একটু মাছ দিয়ে গেছে। তারপরে গেছিলাম একটু বাজারে, আর আজকে হলো সেই স্পেশাল রান্নাটা হচ্ছে, যেটা আমি এর আগে বাড়িতে করেছিলাম। আর তোমরা তরিস ব্লগের তরিকে তো সবাই চেনো, ওর রেসিপিটা দেখেই আমি ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করেছিলাম। এত ভালো হয়েছিল মানে সে আর বলার মতন নয়, মানে ভীষণ সুন্দর, পুরো একটা অন্যরকম স্বাদের খেতে লেগেছিল। তো সেদিনকে 4 পিস মতন করেছিলাম আমাদের 4 জনের জন্যই, বাবানও ভীষণ পছন্দ করেছিল খেতে। আজকে মাকে বললাম তাহলে তুমি ওইভাবেই করো, যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা একটু কাতলা মাছ দিয়ে গেছিলো, আমি বললাম ওইভাবে করতে, বোনকে একটু দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এইদিকে হলো মা বাবানের জন্য একটু তরকারি করবে, কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে করবে, তো সেইটার জন্য তরকারি কেটে রেখেছে। আর এইদিকে আমার মায়ের কাণ্ড দেখো,
পাপান আসলে পাপানকে নিয়ে ওনার মাথা সত্যি কিছু ঠিক থাকে না। আমি বাবানের মাছটা একদম হালকা করে কোনো মতে ভেজে দিই, আর উনি গ্যাসে বসিয়ে দিয়ে ওইদিকে চলে গেছে পাপানকে দেখতে। আর এইদিকে এসে দেখি মাছটা এক পিসে বলছি এক পাটে আর কি একটু লালচে লালচে বেশি ভাব হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, ঝোলে দিয়ে দেওয়া হবে, যেহেতু অসুবিধা হয়নি। আর ওদিকে কুমড়োর তরকারিটা বাবানের ভীষণ পছন্দের খাবার, আর বিশেষ করে দিদুনের হাতের রান্না নাকি ওর বেশি ভালো লাগে। স্পেশালি মা আমার এই কথাটা বলেই থাকে যে তোর ছেলে তোর হাতের রান্না থেকে আমার হাতের রান্নাটা কিন্তু বেশি পছন্দ করে। এটা কিন্তু একদমই ঠিক। আমি বাড়িতে ওকে না খাওয়াতে পারলে আমি ওকে এখানটায় নিয়ে চলে আসি, মায়ের কাছে বসে কিন্তু ঠিকই খেয়ে নেয়। আর মা ওইদিকে মাছটা করার জন্য লবণ আর হলুদটা আগের থেকেই মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছে। আর এইদিকে পাটায় আর কি পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা, সর্ষে 2 রকমের সর্ষেই দিয়েছিল, সাদা সর্ষে আর কালো সর্ষে 2 রকম দিয়ে মাকে বললাম একসাথে ম্যারিনেট করে রাখো, তারপরে কড়াইতে দিয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একবারে দিয়ে দিয়েছিল। আর এইদিকে তোমাদের দাদাভাই এসেছিলো, মা একটা বেগুন রেখে দিয়েছে আর কি। আজকে নিরামিষ তরকারি রান্না হবে, যেহেতু কাল জন্মাষ্টমী, মা উপোস করবে, তো সেই জন্য আর কি মা আজকে নিরামিষ খাবে। আমি বললাম তাহলে আমরাও নিরামিষ খাবো, আমাদের নিরামিষের জন্য একটু পোলাও আর একটু আলুর দম করে দাও। আর ভাইফোঁটা বলছি কেন, সরি, রাখি পূর্ণিমা উপলক্ষে একটা জামা কিনতে গিয়েছিলাম ভাইয়ের জন্য। তো ওখানটায় গিয়ে দেখলাম আমার ওই চুড়িদারটা এত পছন্দ হয়ে গেছে, 2 পিস, এটা ভীষণ পছন্দ হয়েছে। তো ভাবলাম যে না একবারে তাহলে নিয়ে যাই। এই কালার কম্বিনেশনে আমার একটাও চুড়িদার বলো কুর্তি বলো একটাও কোনো ড্রেস নেই, আর এত সুন্দর লাগছে ড্রেসটা, মানে ভীষণ পছন্দ হয়েছে। দামটা হয়তো একটু বেশি, কিন্তু দামটা বেশি হলো না, ওই দোকানটার থেকে জিনিসের কোয়ালিটিগুলো খুবই সুন্দর লাগে। তো আমার অলরেডি 4-5টা জামা অলরেডি কেনা হয়ে গেছে, আর আমি তো বলেই দিয়েছি এবার পুজোতে আর কোনো ড্রেস কিচ্ছু নেবো না, যা নেওয়ার পুজোর মানে কেনাকাটা আমার অলরেডি কমপ্লিট হয়েই গেছে। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ড্রেসটা কেমন লাগছে। আমার তো ভীষণ লাগছে। 2 পিস, এই 2 পিসগুলো না এর আগের বছর বোনকে দেখেছিলাম কিনতে, তো ওর কাছে শুনছিলাম যেগুলো কোথা থেকে কিনেছিস, তো এই বছর আমিও কিনে নিয়েছি। আর এইদিকে একটু চা খেয়ে নিচ্ছি। চাটা খাওয়া দাওয়ার পরে মার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, প্রায় হয়ে যাওয়ার মুখে, জাস্ট ওটা একটু ভাপিয়ে নামিয়ে নিয়েছে। বেশি কিন্তু একদম খাটাখাটনি নেই বাড়িতে, মানে চটজলদি যদি লোকজন আসে না, এরকম একটা রেসিপি করে দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে, খেতেও ভালো লাগে আর অল্প সময়ের মধ্যেও হয়ে যায়। মাছগুলো যেহেতু ভাজা হয় না, পুরো কাঁচা মাছটা দিয়েই রান্নাটা করা হয়। আমি তো প্রথমে ভাবছিলাম যে কাঁচা মাছের একটা গন্ধ খাবে, কিন্তু বিশ্বাস করো বিন্দুমাত্র কাঁচা মাছে কোনো রকম কোনো গন্ধ থাকে না। আর মাছটা এত সফট থাকে, মানে মুখে দিলেই মানে একদম যেন গলে যায়। ভাই তো কালকে এত ভালো খেয়েছে যে ভাই অলরেডি 3 পিস মাছও একসাথেই খেয়ে নিয়েছে। মানে ও যেহেতু মাছ খুব একটা পছন্দ করে না, তাই ও মাছ খেতে এত পছন্দ করেছে, মানে খুব সুন্দর হয়েছিল। আর মা একটু উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিল, আমি অবশ্যই এটা অ্যাভয়েড করেছিলাম, আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, তোমরাও বাড়িতে একদিনকে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে। আমি তো ফার্স্টে ভাবছিলাম গন্ধ লাগতে পারে, বোনকেও বলেছি যে তুই একদিনকে একটু ট্রাই করে দেখিস, ভীষণ সুন্দর লাগে। মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবলাম এই বোলটাতে করে আমি একটু সার্ভ করে নিই, কারণ তা না হলে আমি যতক্ষণ না এই বাটিগুলো আমি বার করি ততক্ষণ মা এগুলো কিছুই বার করে না। মা ওই ডেলি ইউজ করার জন্য যে স্টিলের বাসনপত্রগুলো হয় সেইগুলোতেই মা সবসময়ের জন্য রাখে। এর আগেও তাই, আমি যদি না রাখতাম কখনোই রাখতো না, না আমার বোন রাখতো না আমার মা। আর এখন তো বোনেরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়েছে, মার তো কোনো নামই হয় না এইগুলো বার করার। তাই আমি ভাবলাম না, আমি যখন রয়েছি তাহলে এইটাতেই রাখি, দেখতে না বেশ সুন্দর লাগে, ওই জন্যই রাখি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এবার রান্নাঘরটার মুছে টুছে একবারে যাব স্নান করতে। আর এদিকে গন্ধটা এত দারুণ বেরিয়েছে, মাকে বলছিলাম যে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হবে, মা খেয়ে দেখো একবার। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে, মানে দেখেই একটা জিভে জল চলে আসার মতন অবস্থা হয়ে গেছে, বলো। তোমরাও কিন্তু বাড়িতে খেয়ে দেখো, যে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে। আর এই দই কাতলাটা না মানে সবসময়ের জন্য একটু বড় মাছ দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো লাগে। ছোটো মাছে অতটা টেস্ট আসে না, কিন্তু ছোটো মাছ দিয়ে করা যেতেই পারে, কিন্তু বড় মাছের টেস্টটা বেশিই ভালো আসে।